হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কাবলার ভিতরে ফুরে গেছিলাম গা, এই যে এই কম্প্রেসারটা লয়ে সকালে কমপ্লেন আসছে, কম্প্রেসারটা বাস্ট হয়ে গেছে গা। তো বাস্ট হওয়ার পরে নতুন কম্প্রেসার আনছি, কন্ডেন্সার ইভাপোরেটর সব আলাদা আলাদাভাবে ফ্লাশ করে 410 দিয়ে ফ্লাশ করছি, 22 দিয়ে ফ্লাশ করছি, করি ওকে করলাম। ওকে করে লাগাইছি, লাগানোর পরে 5টা মিনিট চলছে, চলার পরে কম্প্রেসার বন্ধ হয়ে গেছে গা। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, এটার একটা কারণ আছে। তো যখন আমি বসে রয়েছি, আমি মনে করছি হয়তো কম্প্রেসার একটু গরম, হয়তো কম্প্রেসারটা টিপ করতে পারে, নতুন কম্প্রেসার, হয়তো সার্ভিস বাল্ব, ভিতরে যে সার্ভিস কয়েল বাল্ব আছে এই কয়েলের থেকে অফ হয়ে গেছে। কিন্তু অনেকক্ষণ বসে রয়েছি, বসে রওয়ার পরে আমি বললাম যে আচ্ছা দেখি একটু কম্প্রেসারের কানেকশানের, নতুন যে কানেকশানের যে পুরানো যে তারগুলো একটু চেক করি। পরে তার চেক করতে যায় দেখি এই যে তারগুলা অবস্থা খুবই ভয়াবহ। একটা লগে একটা তার লাগা রয়েছে, লাগানোর কারণে আমি ওমস দেখতে পারি না। ওমস একবার শো করে আবার শো করে না, একবার শো করে আবার শো করে না। পরে তার এটা এই কাভারের ভিতরে ছিল, আমি কাভারটা পালায় তারটা বাইর করলাম। বাইর করে দেখি তার সব হিট খায়, একটা লগে একটা জয়েন্ট হয়ে রয়েছে। এটা হলো 3 ফেজের কম্প্রেসার, মূলত হলো 3 ফেজের কম্প্রেসার এটা। তো একটা লগে একটা যখন দেখলাম যে এই পরিস্থিতি তারের, দেখছেন অবস্থা তারের, এই যে এই তারটা টোটালি শো করে, কম্প্রেসারের গোড়ায় ওকে আছে কিন্তু কন্ডাক্টরের এখানে যায় না। কী রে ঘটনা কী? পুরো চেক করে দেখি যে তারগুলো হিট হয়ে একটার পর একটার সাথে একটা লাইগা রয়েছে, লাইগা থাকার কারণে এই সমস্যাটা দেখা দিছে। তো ইনশাল্লাহ এখন সমস্যা যখন পাইছি সমাধান হয়ে যাবে। ওকে।